group of journalism students from Varendra University has started an important project to protect children online. With help from the British Council and University of Liberal Arts Bangladesh, they arranged a community program at Shafula Coaching Center in Rajshahi. Parents joined the session and took part in open discussions. The students talked about problems children face on the internet, such as spending too much time online, seeing harmful content, sharing personal information, and unsafe online behavior. They showed real-life examples and encouraged parents to use parental controls and guide their children towards safe and responsible internet use. Special guest, professional psychologist Dr. Rumi Shala Sharmin explained the issues from a mental health and psychological perspective. She gave step-by-step advice during the question-answer session. She answered parents' questions and offered practical solutions to the parents struggling with their children's dependence on digital devices, online content, and gaming. আপনাদের এই যে এত সুন্দর একটা আয়োজন, আমি এত খুশি হয়েছি বলার মতো না। এই আমার বোনের বাচ্চা আছে, আমার নিজের বাচ্চা আছে, মোবাইলে সারাক্ষণ এত নিষেধ করি তাও শুনে না। অনেক সময় দেখা যায় যে পড়ার ভান করে পড়তে বসে, কিছুক্ষণ পরে সে আবার মোবাইলটা ধরে। তাহলে আমাদের এটা এখন শিক্ষণীয় হলো যে না, এরকম করা যাবে না। এটাতে আমরা অনেক উপকার পেলাম। আমরা আশা করবো আমাদের বাচ্চাদেরকে অনেক সময় দিব। সত্যি অনেক কিছু জানলাম, অনেক ভালো লাগে। নিঃসন্দেহে উপকৃত হবে এবং এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে আরো বাড়ানো উচিত আমি মনে করি। আমাদের ক্যাম্পেইনের মেইন উদ্দেশ্য ছিল আসলে যে আমরা যেহেতু বর্তমান সময়ের বাচ্চারা প্রচুর ফোনেই তাদের সময় স্পেন্ড করে থাকে, ফলে তারা কি দেখছে না দেখছে অধিকাংশ প্যারেন্টসরা জানে না। যেহেতু তাদের আর আমাদের বর্তমানে একটা জেনারেশন গ্যাপ আছে, সুতরাং তাদের সাথে বাচ্চাদেরকে কানেক্ট করে দেওয়া, তারা বাচ্চাদেরকে কিভাবে ঠিক দেখতে পারবে, কিভাবে তাদেরকে হ্যান্ডেল করতে পারবে, কিভাবে এই জিনিসটা থেকে দূরে আনতে পারবে, তাদেরকে এটা বোঝানোই আমাদের মেইন উদ্দেশ্য ছিল। ফোন বা ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে যে আসক্তি বা বর্তমানে বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি হচ্ছে, অযাচিত জিনিসগুলো বাচ্চারা দেখে ফেলছে, শিখছে, ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, যেহেতু অবাধে বিচরণ করতে পারছে আর এখানে কোনো নীতিমালা থাকে না। তো এই বিষয়গুলো নিয়েই আমি কথা বলেছি এবং উত্তরণের পথ, পাশাপাশি মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে একটা শিশুর মানসিক গঠন এবং বিকাশ কতটা ব্যাহত হয় সেই বিষয়গুলো এবং সাম্প্রতিককালে যে এটার এফেক্টগুলো যে পড়ছে, নেতিবাচক যে প্রভাবগুলো পড়ছে সেগুলো নিয়ে কথা বলেছি। এবং আজকের অডিয়েন্স আমার সাথে শেয়ার করেছেন, তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং তারা কী কী সমস্যা ফেস করছেন সেটার তাৎক্ষণিক কিছু সমাধানের উদ্দেশ্যে কিছু কথাও বলেছি এবং তারা উপকৃত হয়েছেন। তাদের মনোযোগটা বেশ ভালো ছিল এবং তারা ভালো ফিডব্যাক দিয়ে গিয়েছেন। আমি চাই যে এরকম আরও হোক এবং এভাবে অ্যাওয়ারনেস বাড়ুক। আমার মনে হয় যে এরকমভাবে করতে পারলে বিন্দু বিন্দু থেকেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো এবং আমরা একটা সুন্দর প্রজন্ম উপহার দিতে পারবো। At the end, parents said they learned useful tips and promised to share and spread awareness among other families and parents. They also requested more programs like this to build stronger community awareness and protect children in today's digital world. Department of Journalism, Communication and Media Studies, Varendra University.